হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আমি ভালো আছি। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি পোখাল ভাত। ভুবনেশ্বরের মানে উড়িষ্যার একটা খুব ফেমাস রেসিপি। এই গরমকালেই ওরা খায়। দেখুন এখানে ভাত নিয়ে নিয়েছি, কালকে রাত্রিরেই করেছি। ভাত নিয়ে নিয়েছি, এর মধ্যে দই দিয়ে দেবো। দই দিয়ে দই এটা এতটাই ঠান্ডা করে শরীর, মানে এত ভালোবাসি আমরা খেতে যে বলে বোঝাতে পারবো না আপনাদের। এটা অবশ্যই আপনারা ট্রাই করবেন, এই গরমকালে ভীষণ ভালো। এই দইটা দিয়ে দিলাম। আমাদের দুজনের মতনই ভাত আছে। এই জায়গাটায় তো একটু জল ঢেলে রাখলাম, জলও লাগবে। প্রথমে এই ভাতটাকে আমি দই দিয়ে দিলাম, এর মধ্যে একটু নুন দিয়ে দেবো। একটু নরম ভাত হলেই ভালো হয়। এই যে একটু নুন দিয়ে দিলাম। নুনটা স্বাদ মতন, বেশি নুন দেওয়া যাবে না, তাহলে একদম বাজে টক খেতে হয়ে যাবে। নুন দিয়ে এটাকে আমি একদম চটকে নেব। এরকমভাবে ভালো করে চটকে নেবো। খুব শক্ত শক্ত ভাত এতে ভাল লাগে না, একটু নরম ভাতই ভাল লাগে। এরকমভাবে চটকে নিয়ে, যেহেতু এটা স্টিলের, এতে দই জিনিস দিয়ে রাখবো না, শুধু বড় জায়গা বলে আগে চটকে নিচ্ছি। তারপরে এটাকে আমি আমার এই ডিনার সেটের বাটিটায় ঢেলে নেব। দেখুন কিরম চটকে নিলাম ভাতটা। আর এই গরমের দিনে খুব সহজে বানানো যায়। দইটাও গরমের দিনে খুব উপকার শরীরের জন্য, শরীর ঠান্ডা করে। আর এই পান্তা ভাত যেমন আমরা কলকাতাবাসীরা যেমন পান্তা ভাত ভালোবাসি, ওরা এই পোখাল ভাত। আমি যেমন পান্তা খেতেও খুব ভালোবাসি, কিন্তু এখন এই পোখাল ভাত খাওয়ার পর থেকে আমার পান্তা ভাত না অতটা ভালো লাগে না। মনে হয় ভাত থাকলে একটু দই দিয়ে আমি পোখাল ভাত করে ফেলি। এই কাপটাও ধুয়ে নিলাম, আর এই জায়গাটাও ধুয়ে এই জলটা নিয়ে নিলাম। দিয়ে এবারে এই জলটা এতে ঢেলে দেবো। জলটা দিয়েও একটু চটকে নিই, কারণ এটা একটু গলা গলাই বেশি ভালো লাগে, খুব একটা দানা দানা ভাত ভাল লাগবে না। এরকমভাবে চটকে নিয়ে এটাকে আমি অন্তত 1 ঘন্টা রেখে দেবো। এইভাবে ভালো করে চটকে নিলাম, হাতটা ধুয়ে এর মধ্যে রেখে দিলাম। কালো কালো কি রয়েছে মনে হচ্ছে, সেগুলো তুলে ফেললাম। দিয়ে এবার এটাকে আমি ভালো করে ঢাকা দিয়ে 1 ঘন্টা, যতটা বেশি পারা যায়। আপনারা যদি আপনাদের কাছে টাইম থাকে 2-3 ঘন্টাও রাখতে পারেন, কিন্তু আমার কাছে বেশি টাইম নেই, ওই জন্য আমি 1 ঘন্টাই রেখে দেব। একটা কাপড় ঢাকা দিয়ে ভালো ভালো সব কাপড় টাওয়েল কিনতে হবে। এইভাবে আপনাদের কাছে জাল থাকলেও ভালো, জাল দিয়ে ঢেকে রেখে দিতে পারেন। আমার কাছে এখানে এখন কিছু নেই। আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আমি শিফট করেছি হায়দ্রাবাদে, মেয়ের জব এখানে পেয়েছে। তো এইভাবে আমি এটাকে এখন অন্তত 1 ঘন্টা রেখে দেবো, তারপরে নেক্সট প্রসেসে ফিরবো।
ফিরে আসলাম। দেখুন এখানে আমি অলরেডি কড়াই বসিয়ে দিয়েছি, তেল গরম হচ্ছে, আর একটু তেলটা গরম হোক। সর্ষের তেল দিয়েছি, এতে আমি ওই এক দেড় চামচের মতো। এখানে আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এখানে অবশ্যই কারি পাতা যায়, কিন্তু আমার কাছে আজকে কারি পাতা নেই। এদিকে আমি ওই ভাতটাকে এইভাবে রেখেছিলাম, রাখা আছে, এটাকে একটু কমিয়ে দিই। ঝাঁঝে নয়তো আমরা কাস্তে কাস্তে মরে যাব। এটাকে এখানেই রাখি। এর মধ্যে একটু দেবো সর্ষে ফোড়ন। কারি পাতা অবশ্যই লাগে, কিন্তু কারি পাতা আমার কাছে এখন নেই। আমার তো নিজের বাড়িতে কারি পাতা গাছ ছিল, যখনই দরকার পড়তো তুলে এনে দিয়ে দিতাম। এটা ফোড়নটা হয়ে গেছে, এবার এটাকে মিলিয়ে দেবো। দিয়ে এবারে এই ফোড়নটাকে এবারে আমি এর মধ্যে ঢেলে দেবো। ঢেলে এটাকে এবার মিলিয়ে দেবো। দেখুন কতটা জমে গেছে। এতে একটু নুন দিয়েছিলাম, একটু সামান্য চিনিও ছড়িয়ে দেবো, টেস্টটা ব্যালেন্স হবে। অল্প মানে একটুখানি চিনি ছড়িয়ে দেবো, একদম টক দই তো। এই রেডি হয়ে গেল আমার পখাল ভাত। আপনাদের সঙ্গে বড়িচূড়া আগেই আমি শেয়ার করেছি। বড়িচূড়াটা এমন একটা খাবার যেটা ডাল ফাল হলে খুব ভাল লাগে, আর আমি এটাকে শুকনো খোলায় ভাজি। রেডি হয়ে গেল আমার পখাল ভাত। আপনারা এইভাবে বানিয়ে খাবেন, গরমকালে খুবই একটা উপাদেয় খাবার, ভীষণই ভাল লাগে। এরমভাবে বানিয়ে খাবেন আর আমাকে জানাবেন কেমন লাগলো। ভালো লাগলে আমার চ্যানেলটাকে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। এটাকে স্টিলের জিনিসটাকে এর মধ্যে রাখবো না, এখানে থাক। আমি এবার এটাকে সার্ভ করে দেখাচ্ছি। এই দেখুন এইভাবে আমরা আজকে খাবো পখাল ভাত। এইদিকে এটা বড়িচূড়া, বড়িটাকে অল্প তেলে শুকনো খোলায় ভালো করে ভেজে নিয়েছি, খুব সামান্যই তেল দিয়েছি। এদিকে করেছি আলু ভর্তা, একটা শুকনো লঙ্কা আর একটা ছোট পেঁয়াজ একটু ভেজে নিয়ে এটা করেছি, আর একটু কাঁচা পেঁয়াজ রেখেছি। এইভাবে আজকে সিম্পল একটা লাঞ্চ মেনু আমাদের, বড়িচূড়ার সঙ্গে, পখাল ভাতের সঙ্গে বড়িচূড়া। ভালো লাগলে আমার চ্যানেলটাকে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।